আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে টপিক নিয়ে এসেছি সেটি হলো ক্যালকুলেশন অফ এভারেজ ভ্যালুজ। তার মানে আমরা আজ শিখব এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন, রুট মিন স্কোয়ার ভেলোসিটি ক্যালকুলেশন এবং কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন। এগুলোই আজকে আমরা শিখব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা এভারেজ ভ্যালু ক্যালকুলেশনে কি ইকুয়েশন শিখেছি আগের ক্লাসগুলোতে মনে আছে? দেখো তো দেখি মনে আছে কিনা। যদি কোনো একটা এভারেজ প্রপার্টিজ ক্যালকুলেট করি, সাপোজ জি, এই প্রপার্টিজ এর এভারেজ ক্যালকুলেট করব, তাহলে আমরা কি লিখেছিলাম বলো তো? জি সমান 1/n, তারপর আমরা কি ইন্টিগ্রেশন করব কোথা থেকে? 0 টু ইনফিনিটি। এবারে যে এই যে জি, জি যে প্রপার্টি, এই জি প্রপার্টির একটা ফাংশন হবে, যেটা কি না ভেলোসিটির ফাংশন হতে হবে। সেই ফাংশনটা এখানে বসাবো, মানে জিসি ইন্টু ডিএনসি। এই যে এভারেজ ভ্যালু ক্যালকুলেশনের যে ইকুয়েশনটা, এটা কিন্তু শুধুমাত্র 2 ডাইমেনশনাল স্পেস এবং 3 ডাইমেনশনাল স্পেসে অ্যাপ্লিকেবল। আচ্ছা, 1 ডাইমেনশনাল স্পেসে কি বলেছিলাম মনে আছে? 1 ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভ্যালু ক্যালকুলেশন ইকুয়েশনটা সিমিলার, কিন্তু শুধু ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা -ইনফিনিটি টু +ইনফিনিটি হবে, আর সব সেম, জিসি ইন্টু ডিএনসি। এটাই ছিল 1 ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভ্যালু ক্যালকুলেশনের ইকুয়েশন। এই দুটো ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই দুটো ফর্মুলাতে বসিয়েই তোমরা এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জিসি ফাংশনটা বিভিন্ন প্রপার্টি যে কি হতে পারে সেগুলো দেখে নিই। সেগুলো দেখে নিলে তোমরা আরামসে ডিএনসিটা যে ডাইমেনশনে বলবে, 3 ডাইমেনশনাল কি 2 ডাইমেনশনাল বা 1 ডাইমেনশনাল বসিয়ে দেবে, দিয়ে ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে একবার দেখে নিই। প্রথমে কি নিই? এভারেজ ভেলোসিটি। আচ্ছা, এভারেজ ভেলোসিটিতে বলো তো আমরা কিভাবে ডিটারমাইন করি জেনারেলি? অ্যাকচুয়ালি বেসিক্যালি সি এভারেজটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করি কি এভারেজ ভেলোসিটির ক্ষেত্রে, সাপোজ c1 প্লাস c2 প্লাস ডট 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 প্লাস cn বাই যতগুলো মলিকুলসের ভেলোসিটি নিয়েছি বাই n ধরে নিলাম এইরকম। তার মানে এখানে যে জিসি এভারেজ ভেলোসিটি ক্ষেত্রে জিসি মানে ভেলোসিটি ফাংশনটা কি হবে বলো তো? জিসি ইজ ইকাল টু সি। সিমিলার ওয়েতে রুট মিন স্কোয়ার ভেলোসিটিতে কি হয় বলো তো? আচ্ছা, রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম বলো তো? সিআরএমএস। এটা বেসিক্যালি কি বলতো? এভারেজ দিলাম, সিআরএমএস বেসিক্যালি এভারেজ অফ সি স্কোয়ার। আচ্ছা, সিআরএমএস সমান সি স্কোয়ারের বেসিক্যালি রুট ওভার্স। তাহলে আচ্ছা, সি স্কোয়ারটা কি ছিল বলতো? সি স্কোয়ারের এভারেজটা কি বলতো? এইভাবে লিখতাম জেনারেলি, এরকম লিখতাম। তার মানে এখানে সি স্কোয়ারের ফাংশনটা কি বলতো? তার মানে এখানে দুটো স্টেপ দেখো। এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি ক্যালকুলেশন আগে প্রথমে সি স্কোয়ারের এভারেজ বের করব। এই সি স্কোয়ার এভারেজ বের করতে গেলে এর এক্ষেত্রে জিসি কি হবে বলতো? সি স্কোয়ারের ক্ষেত্রে, সি স্কোয়ারের ক্ষেত্রে জিসি হবে সি স্কোয়ার
তারপর যখনই সি স্কোয়ারের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নেবো, তাহলে সেখান থেকে সিআরএমএস কি বলো তো ইকুয়েশন, সিআরএমএস সমান রুট ওভার সি স্কোয়ারে, মানে সি স্কোয়ার ভ্যালু ক্যালকুলেট করলে সেটাকে রুট করে নিলে সিআরএমএস পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে এরপরে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি বলতো, হাফ এমসি স্কোয়ার, এটাই হচ্ছে জিসি হবে। তার মানে কি জিসি ফাংশন কি হবে বলো, মানে কাইনেটিক এনার্জির ফাংশন হবে ইন টার্মস অফ ভেলোসিটিতে হাফ এম সি স্কোয়ার। সিমিলার ওয়েতে যদি মোমেন্টাম ক্যালকুলেট করি তার ফাংশন কি হবে বলো, মোমেন্টাম আচ্ছা এভারেজ কাইনেটিক এনার্জি, সরি এখানে লিখো এভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন। এভারেজ মোমেন্টামের ক্ষেত্রে জিসি কি হবে বলো, এমসি। সিমিলার হয়ে তোমাদেরকে কোনো প্রপার্টিজের যদি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করে তার যে ফাংশনটা অবশ্যই ভেলোসিটি টার্মে এক্সপ্রেস করবে, তারপর সেটাকে এই যে ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাতে বসিয়ে দেবে, তাহলেই তোমার এভারেজ ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে সেই প্রপার্টিজের। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আজ তোমাদেরকে শুধু এভারেজ ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং এভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনগুলো দেখাবো, আর বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে। তাহলে আমরা 3 ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিই। তাহলে আমরা কি হবে বলো, তাহলে এবার সি নিলাম, তাহলে 1/n। আচ্ছা এবার বলো লিমিটটা কোথায় হবে, 3 ডাইমেনশনাল মানে 0 to ইনফিনিটি। জিসি তাহলে কি হবে বলো, সি ইন্টু ডিএনসি। ঠিক আছে, এবার এটা ভ্যালুগুলো সব বসিয়ে দিই, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে কি হবে 1/n 0 to ইনফিনিটি সি। আচ্ছা 3 ডাইমেনশনাল স্পেসে ডিএনসি কি ছিল, সি ইন্টু এন ইন্টু m/2π/kt to the power 3/2 into 4πc square e to the power minus mc square by 2kt into dc। আচ্ছা কনস্ট্যান্ট টার্মগুলো বের করে দেই বাইরে। আচ্ছা এই এনটা কেটে যাচ্ছে, তাহলে বাইরে থাকলো m/2π/kt to the power 3/2 into 4π 0 to ইনফিনিটি। আচ্ছা এখানে সি স্কোয়ার আছে, এখানে সি আছে, তার মানে সির কিউব e to the power minus by 2kt। এর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ইকুয়েশনটা বলো।
এখানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ইকুয়েশনের ভ্যালুটা বসিয়ে দিই। এবার দেখো এখানে m/2kt⁴/2 আছে, আর এদিকে 2kt/m² আছে। সুতরাং এখানে কাটাকাটি হয়ে এখানে আসবে 2kt/m². আবার এখানে 2π⁵2 আছে, এখানে 2π আছে, এখানেও কাটাকাটি হবে। এখানে 2 পরের স্টেপে মিস করে গেছি, এটা একটু কারেকশন করে নিও। সুতরাং 3 ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটি হবে √8kt/πm। আচ্ছা, এই কে আর এমটা একটু অনেক জায়গায় মডিফাই করে এখানে আর করেছে, এখানে এম করেছে। দেখো তো দেখি এটা কিভাবে করেছে, এটা একটু দেখিয়ে রাখি। আচ্ছা, এবারে 8 কে মানে দুদিকে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল কিন্তু গুণ করে দিচ্ছি, কে ইন্টু এনে, ওপর আর নিচে, ঠিক আছে। এবং এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, নিচেও করি পাই ইন্টু এম ইন্টু। আচ্ছা, কে ইন্টু এনে গুণ করলে কি হবে বলতো, 8 হয়ে যাবে না? আর এম ইন্টু এন কি গুণ করলে কি হবে, বড় হাতের এম মানে মোলার মাস, উপরে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, তার মানে কি হবে দেখো তো, 8RT/π এমটা কিন্তু তখন মোলার মাস হয়ে যাবে। ক্লিয়ার? একইভাবে 2 ডাইমেনশনাল স্পেসেও এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করি। তাহলে বলো 2 ডাইমেনশনালে এভারেজ ভেলোসিটি c সমান কি হবে, 1/n 0 to infinity লিমিট ভেলোসিটির জন্য c ইন্টু ডিএনসি। 2 ডাইমেনশনালের ক্ষেত্রে ডিএনসি কি হবে বলো, n ইন্টু m/2π/kt ইন্টু 2πc ইন্টু e to the power minus mc² by 2kt ইন্টু ডিসি। সেই নেন, তাহলে
কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বের করে দেই। সি ইন্টু ই টু দি পাওয়ার, যেখানে সি আছে এখানে একটা সি আছে, তার মানে এটা সি স্কোয়ার ই টু পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। এক্ষেত্রে বলো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলাটা কি? ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার পাই বাই এ কিউব। আচ্ছা, এখানে 2 বাই কেটে দিচ্ছি। সুতরাং টু ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটি হলো রুট ওভার পাই কেটি বাই 2m। যখন মলিকুলার মাসকে মোলার মাসে কনভার্ট করব তখন এভারেজ ভেলোসিটি হয়ে যাবে রুট ওভার পাই আর টি বাই 2m। এবার আমরা ওয়ান ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করে দেখি। এক্ষেত্রে ইন্টিগ্রেশন রেঞ্জ কি বলেছিলাম? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল স্পেসে ডিএনসি কি ছিল? এন ইন্টু এম বাই 2 পাই kt টু দি পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। তাহলে এখানে ফাংশনটা কি হচ্ছে? কনস্ট্যান্ট টার্মগুলো আগে ইনট্যাক্ট দেওয়া আছে, কনস্ট্যান্টগুলো বের করে দেই। এম বাই
2 pi kt to the power half minus infinity to plus infinity c into e to the power minus mc square by 2 kt into dc। এইবার আমরা দেখব এই ফাংশনটা ইভেন না অড, এগুলো সব কিন্তু বলেছি, তোমরা বলো ইভেন না অড। তাহলে দেখি ফাংশনটা এফসি সমান সি মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেজি। তাহলে এফ মাইনাস সি কি হবে দেখি, মাইনাস সি হবে এখানে ইন্টু টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস সি এর হোল স্কোয়ার 2 কেটি সমান মাইনাস অফ সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার সমান কি আছে মাইনাস অফ এফসি। মানে এখানটা এটা হচ্ছে the function is odd। সেক্ষেত্রে কি বলেছিলাম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফসি ইন্টু ডিসি, সেক্ষেত্রে কি হবে ফাংশন অড হলে ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এটা যেহেতু অড ফাংশন তার মানে ভ্যালুটা জিরো, তাহলে কি আসবে বলো, ইন্টু জিরো, বেসিক্যালি জিরো। তার মানে এক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটি হচ্ছে জিরো। ক্লিয়ার? আচ্ছা বলো তো, এই যে ওয়ান ডাইমেনশন স্পেসে এভারেজ ভেলোসিটি জিরো, এটা কি ইন্ডিকেট করে? তোমরা যদি প্লটটা দেখো, Curves are symmetrical in positive direction and in negative direction। সুতরাং আমরা বলতে পারি একটা মলিকিউল is equal likely to move in a positive x direction as well as in a negative x direction। এবার আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি ক্যালকুলেট করব, সিআরএমএস। আমরা কি বললাম একটু আগে, সিআরএমএস হচ্ছে সি স্কোয়ারের যে এভারেজ তার রুট। তাহলে আমরা কি ক্যালকুলেট করব, প্রথমে এভারেজ ভেলোসিটি অফ সি স্কোয়ারটা ক্যালকুলেট করব, সেখান থেকে সিআরএমএস ক্যালকুলেট করব। তাহলে শুরু করি। একদম এভারেজ প্রপার্টিজের যে ইকুয়েশনটা সেটাই বসিয়ে দিচ্ছি, 1/n ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু ইনফিনিটি ইন্টু, এবার জিসি কি বসবে এখানে সি স্কোয়ার ইন্টু ডিএনসি। তাহলে এটাই হচ্ছে আরএমএস ক্যালকুলেশনের ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে বসিয়ে দিই 1/n দেখো এন এন কেটে যাচ্ছে। একইভাবে তোমরা আগে করতে থাকো, যখনই পারবে না তখনই মানে কোথায় প্রবলেম হচ্ছে স্টেপগুলো দেখে নেবে। কনস্ট্যান্ট টার্মগুলো কি কি আছে বের করে দিই।
আচ্ছা, এই যে ইকুয়েশন ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, এই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা বলো। 0 to infinitive x to the power 4 to the power minus ax square into dx। এর ফর্মুলা ভ্যালু কত ছিল বলো? ছিল 3/8 root over pi by a5। ঠিক আছে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই। 3/8 into root over pi by a হচ্ছে m/2 কেটে, m/2 কেটে হোল 5, এটাই। যেটা সমান কি হবে বলো? তো কি কি আছে দেখি। 3/2 ইন্টু পাই, এই যে এগুলো একদিকে নিয়ে গেলাম। এইখানটা দেখো, এখানে দেখো m/2 কেটি আছে, এইখানে m/2 কেটি ফর্মেটে রাখবো, পাইটা বার করে নেবো। 1/পাই 3/2 বের করে নিলাম। আচ্ছা, এখানেও একটা পাই আছে, এটাকেও করে নিলাম পাই টু দি পাওয়ার। হ্যাঁ, ঠিক আছে, এবার এখানে লিখি, এটাকে লিখি m/2 কেটি 3/2 ফর্মেটে ইন্টু 2 কেটি, এটা উপরে গেলে 2 কেটি বাই এম, এটা কত আছে 5/2। এবার দেখো অনেক ইজি হয়ে যাবে। 3/2 ইন্টু, এখানে পাই পাই কিন্তু কেটে যাচ্ছে, এই তো তাহলে কি থাকবে m/2 কেটি টু দি পাওয়ার 3/2, এখানে 5/2, মানে এটা যদি যায় তাহলে 5/2 মাইনাস 3/2, তার মানে 1, মানে ইন্টু 2 কেটি বাই এম। যদি কেটে গেলে তার মানে আসবে 3 কেটি বাই এম। এটা কিসে ভ্যালু পেলাম? সি স্কোয়ার, এবারে যাব সি স্কোয়ারের ভ্যালু ইন কেসে না 3 ডাইমেনশনাল স্পেস। তাহলে এখান থেকে বলো, তাহলে সি আর এম এস কত হবে? রুট ওভার অফ দ্য এভারেজ অফ সি স্কোয়ারের ভ্যালু। এটাই, তার মানে আমরা কি লিখবো? সি আর এম এস সমান এটা 3 কেটি বাই এম और सॉरी रूट ओवर 3 केटी बाई एम और 3 RT बाई एम, किसे ना इन 3 डायमेंशनल स्पेस। ক্লিয়ার? সিমিলার ওয়েতে 2 ডাইমেনশনাল স্পেসে কি আছে দেখি। তোমরা আশা করি সবই করতে পারবে, কোনো অসুবিধাই নেই।
আচ্ছা, কনস্ট্যান্ট গুলো আগে বের করে দিই। m by 2 pi kt into 2 pi 0 to infinity c cube e to the power minus mc square by 2 kt into dc। আচ্ছা, এগুলো কঠিন লাগছে করতে? এটার পুরোটাই মানে ম্যাথ এবং পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। এখানে টু পাইটা কেটে দিচ্ছি। যেটা করতে অসুবিধা হচ্ছে, মানে কঠিন লাগছে? আশা করি এতক্ষণে সহজ হয়ে যাওয়া উচিত। এটা কিন্তু বোঝার কিছু নেই, শুধু ম্যাথ করা। তো 1 বাই তাহলে কি হবে বলো? m by kt into হাফ, আচ্ছা 2 kt বাই ms স্কোয়ার। আচ্ছা, দুইটা বের করে দিলে 2 2 4 হয়ে বেরোবে, তার মানে এটা দেখো 4 বাই 2। দেখো এখানে m বাই kt আছে, kt বাই ms স্কোয়ার আছে, তার মানে এটা kt বাই m হবে। বেসিক্যালি 2 kt বাই m। এটা কিসের ভ্যালু বলো তো? এটা হচ্ছে সি স্কোয়ার এভারেজ ভ্যালু, মানে আমরা সি স্কোয়ার এভারেজ ভ্যালু কত পেলাম? 2 kt বাই m। তাহলে এখান থেকে বলো সি আর এম এস কত হবে? রুট ওভার অফ সি স্কোয়ার রুট ওভার অফ 2 kt বাই m, তার মানে সি আর এম এস ইন 2 ডাইমেনশনাল স্পেসে কি হবে? আইদার 2 kt বাই m লিখতে পারো, আর তোমরা যদি মোলার মাসে দিয়ে লিখতে চাও তখন এটা 2 আর টি বাই m হয়ে যাবে, না, ইন টু ডাইমেনশনাল স্পেস। এবার আমরা ওয়ান ডাইমেনশনাল স্পেসে রুট মিন স্কোয়ার ভেলোসিটি কত আসে দেখি। প্রথমে সি স্কোয়ার এভারেজ ক্যালকুলেট করি। এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জ কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, ওয়ান ডাইমেনশনের ডিএনসি ভ্যালু কত? n ইন্টু m বাই টু পাই কেটি টু দি পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। সেখানে n কেটে গেল। তাহলে কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিই, n বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি,
সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি ইন্টু ডিসি। আচ্ছা, এবার আমরা দেখব কি, যেহেতু ইন্টিগ্রেশন রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সুতরাং আমরা এখানে একইভাবে দেখব ফাংশনটা ইভেন না অড। সুতরাং তাহলে সমান যদি লিখি সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি, তাহলে এফ মাইনাস সি কত আছে দেখি, মাইনাস সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। আচ্ছা সরি, টু দি পাওয়ার মাইনাস এম বাই টু কেটি ইন্টু মাইনাস সি এর হোল স্কোয়ার, মানে কি মাইনাস সি হোল স্কোয়ার মানে সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। মানে বেসিক্যালি ফাংশনটা এফ সি, তার মানে এটা কি পেলাম, ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি বলো, এগুলো সবই বলেছি আগে। ইন্টিগ্রেশন যদি করি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ সি ডিসি, তাহলে কি হবে 2 ইন্টু 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এফ সি ডিসি। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই 2 ইন্টু এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার হাফ, তাহলে এটার ইন্টিগ্রেশন রেঞ্জ হলো 0 টু ইনফিনিটি, যেহেতু আগে 2 নিয়ে এসেছি এবং যেটি ফাংশনটা ইভেন ফাংশন, সুতরাং এটা ইন্টিগ্রেশন হবে। এবার এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, সেটা সেখান থেকে সলিউশন করে নে। বলো স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি জানো, 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/4 রুট ওভার পাই বাই এ কিউব। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই, ইন্টু 1/4 রুট ওভার পাই বাই, আচ্ছা এ হচ্ছে m/2 কেটি, এর হোল কিউব। কি হচ্ছে বলো, 2/2। আচ্ছা তাহলে হাফ, এই হাফটা এখানে নিয়ে এসেছি। দেখো এখানে m/2 কেটে আছে, এখানেও m/2 কেটে, এখানে m/2 কেটে করার জন্য পাইটা বের করে নিচ্ছি, 1/পাই হাফ। আচ্ছা এখানেও পাই এর ফাংশন আছে হাফ, এটাও বের করে দিচ্ছি, পাই হাফ। তাহলে কি হলো এম, এটা কি হবে m/2 কেটি টু দি পাওয়ার হাফ ইন্টু এখানে কি আসবে 2 কেটি বাই এম। এটা কেন, এটা রুটের মধ্যে আছে, তার মানে এটা 3/2। আচ্ছা 3/2 মাইনাস হাফ করলে 2/2 মানে বেসিক্যালি 1, মানে এটা কি হবে, আচ্ছা পাই হাফ কেটে যাচ্ছে, 1/2 ইন্টু 2 কেটি বাই এম, কেটে গেলে কেটি বাই এম। এটাই হচ্ছে সি স্কোয়ারের এভারেজ ওয়ান ডাইমেনশনাল স্পেসে।
তাহলে বলো সিআরএমএস কত আসবে? রুট ওভার অফ সি স্কোয়ার এভারেজ রুট ওভার অফ কেটি বাই এম। তার মানে ওয়ান ডাইমেনশনাল কি হচ্ছে, সিআরএম সমান রুট ওভার কেটি বাই এম। এটাই যদি মোলার মাসে কনভার্ট করে দিই তাহলে আসবে আর টি বাই এম in one dimensional space. Clear? একইভাবে আমরা এভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে নিই। তাহলে বলো 3 ডাইমেনশনাল স্পেস এভারেজ কাইনেটিক এনার্জি কত হবে? ওয়ান বাই এন ইন্টিগ্রেশন হবে 0 to infinity। আচ্ছা, এখানে ফাংশন হবে হাফ এমসি স্কোয়ার ইন্টু ডিএনসি। তাহলে 3 ডাইমেনশনাল স্পেসে কি হচ্ছে দেখি। তোমরা নিজেরা খাতায় করতে থাকো, যখন অসুবিধা হবে তখন দেখবে। যে কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে সেগুলো বাইরে বের করে দিচ্ছে, একইভাবে সব করছে। আচ্ছা, সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4। আচ্ছা, এটার স্ট্যান্ডার্ড কি সলিউশন আছে বলো? এতক্ষণ সব মুখস্থ হয়ে গেছে আশা করছি। এটা বসিয়ে দেই ভালো। এর ভ্যালু হচ্ছে m/2 কেটি, তাহলে এটা টু দি পাওয়ার 5। আচ্ছা, 3/4 ইন্টু এম ইন্টু পাই, এটা যেমন আছে এটাই রেখে দিয়েছি। এই পোর্শনটা আগে করে নিলাম। আচ্ছা, এখান থেকে না পাইটা শুধু বের করে দিচ্ছি, 1/π 3/2।
এখান থেকেও পাইটা বের করে নিচ্ছি, পাই টু দি পাওয়ার হাফ। তাহলে কি রইল, m/2 কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 kt/m টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, এবার দেখি কি হয়। দেখো পাই হাফ, এখানে পাই মানে উপরে কিন্তু পাই টু দি পাওয়ার 3/2 আছে, এখানে নিচে পাই বাই টু দি পাওয়ার 3/2, মানে এটা পুরোটাই কেটে যাচ্ছে। তাহলে কি হবে, 3/4 ইন্টু এম, এই পাই তিনটে কেটে গেল, তার মানে এখানে দেখো m/2 কেটে 3/2, 2 kt/m 5/2, মানে 5/2 মাইনাস 3/2, মানে ওটাকে যদি করি 2/2 উপরের দিকে, তাহলে কি হলো 1 বেসিক্যালি, মানে তাহলে কি আছে ওইটা 2 kt/m। এখানে কেটে যাবে, 2 আছে, 2 কেটে গেল, তার মানে হলো 3/2 কেটি। তার মানে এভারেজ কাইনেটিক এনার্জি কত এলো, থ্রি ডাইমেনশনাল বেসে এভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি। ক্লিয়ার, থ্রি ডাইমেনশনাল স্পেস। সিমিলার ওয়েতে টু ডাইমেনশনাল স্পেসে এভারেজ কাইনেটিক এনার্জি কত আসে দেখি। সেম ইকুয়েশন এভারেজ কাইনেটিক এনার্জির জন্য, 1/n ইন্টিগ্রেশন 0 to infinity half mc square into dnc। তোমরা খাতায় করতে থাকো। কনস্ট্যান্ট গুলো বাইরে বের করে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা কি ছিল, সেটা আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুটা বসিয়ে দিই। এই ভ্যালু হচ্ছে m/2 কেটি। m স্কোয়ার বাই এটা 4 কেটি থাকলো ইন্টু 2টা উঠে গেলে 4 কেটি হোল স্কোয়ার বাই m স্কোয়ার। তবে m স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, কেটি কেটে গিয়ে শুধু কেটি থাকলো। এটাই এভারেজ কাইনেটিক এনার্জি। তার মানে আমরা কি পেলাম, সি এভারেজ সমান কেটি, কিসে না ইন
টু ডাইমেনশনাল স্পেস। একইভাবে ওয়ান ডাইমেনশনাল স্পেসে এভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে নিই। কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বের করে নিচ্ছি। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল স্পেসে ইন্টিগ্রেশন লিমিট কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। যেহেতু এখানে ইন্টিগ্রেশন লিমিট রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সুতরাং এই ফাংশনটা দেখতে হবে ইভেন না অড। অ্যাকচুয়ালি তোমরা জানো এই ফাংশনটা অলরেডি ইভেন আগেই করেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। তার মানে আমরা এটা ইভেন ফাংশন পেয়ে গেলাম। ইভেন ফাংশনের ক্ষেত্রে কি বলেছে, ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটিকে জিরো টু ইনফিনিটি করি 2 ইন্টু জিরো টু ইনফিনিটি এফসি ডিসি। একইভাবে 2 ইন্টু, আচ্ছা আর বাকি যেমন আছে ইন্টিগ্রেশন রেঞ্জটা চেঞ্জ হয়ে জিরো টু ইনফিনিটি হয়ে গেল। বেসিক্যালি এই পোর্শনটা পুরো মানে এই যে আজকে ক্লাসটা পুরোটাই কিন্তু অঙ্ক, এখানে কিন্তু কিচ্ছু বোঝার নেই। আর এখানে হচ্ছে প্রতিটা স্টেপ হচ্ছে নামানোর ব্যাপার আছে, কি বুঝতে পেরেছো? এবং কিছু কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন মুখস্থ করতে হবে। এটার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিস, একবার নিজের খাতায় কলমে নিজে একবার প্র্যাকটিস করে নেবে তোমরা, তাহলে বুঝতে পারবে যে ঠিকঠাক তোমরা নামাতে চাও। এখন মনে হচ্ছে জিনিসটা কিছু নেই, ইজি পরপর নেমে যাবে, যখন তোমরা খাতায় কলমে করতে যাবে অনেকেই দেখবে আটকে যাবে। বুঝতে পেরেছো? সুতরাং তোমরা অবশ্যই খাতায় কলমে একবার করে প্র্যাকটিস করে নেবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ভ্যালুটা বলো।
1/4টা একদিকে নিয়ে যাই, 1/4 ইন্টু, আচ্ছা পাইটাকে বের করে দিচ্ছি, এখানে 1/π² ইন্টু, আচ্ছা এটা এমটাকে ওইখানে নিয়ে চলে আসছি, আচ্ছা এখানে একটা পাই আছে, এখানে π² করে দিচ্ছি, তারপরে কি আছে এখানে m/2kt, m/2kt টু দি পাওয়ার হাফ, আচ্ছা এটাকে উপরে নিয়ে গেলে 2kt/m, এটা কিন্তু রুটের মধ্যে কিউব আছে, মানে এটা 3/2 হবে। এবার উপরে যখন আছে পাওয়ার গুলো দেখো, 3/2 মাইনাস হাফ করলে 2/2, মানে বেসিক্যালি 1 পাওয়ারের ক্ষেত্রে, তাহলে কি আসছে দেখো, আচ্ছা পাই হাফ কেটে যাচ্ছে, 1/4 ইন্টু m ইন্টু 2kt/m, 2 এর 4 কেটে 2 হলো, mm কেটে গেছে, বেসিক্যালি এসছে হাফ কেটি। তাহলে আমরা এখানে এভারেজ কাইনেটিক এনার্জি কি পেলাম, হাফ কেটি, কোথায় না, ইন 1 ডাইমেনশনাল স্পেস। ক্লিয়ার? আচ্ছা এগুলো সামারি করে দিই, সামারিতে আমরা কি পাচ্ছি দেখো, যে এভারেজ ভেলোসিটি, কি কি করলাম আজকে, এভারেজ ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, আর কি এভারেজ কাইনেটিক এনার্জি। যে 3 ডাইমেনশনাল স্পেসে বলো কোনটা কি পেয়েছি, এভারেজ ভেলোসিটি কি পেয়েছিলাম বলো, √8kt/πm, আচ্ছা রুট মিন স্কয়ার ভেলোসিটি কত পেয়েছিলাম বলো তো, √3kt/m, আর এভারেজ কাইনেটিক এনার্জি কত পেলাম, 3/2kt। আচ্ছা 2 ডাইমেনশনাল স্পেসে বলো কিরকম পেয়েছি, এভারেজ ভেলোসিটি কত পেয়েছি, √πkt/2m, আচ্ছা রুট মিন স্কয়ার ভেলোসিটি কত পেয়েছিলাম 2 ডাইমেনশনাল স্পেসে, 2kt/m, আর এভারেজ কাইনেটিক এনার্জি কত পেয়েছি, kt। সিমিলারলি 1 ডাইমেনশনাল স্পেসে বলো, আচ্ছা এভারেজ ভেলোসিটি কত পেয়েছিলাম বলো, 1 ডাইমেনশনাল স্পেসে এভারেজ ভেলোসিটি 0 পেয়েছিলাম, আচ্ছা রুট মিন স্কয়ার ভেলোসিটি কত পেয়েছিলাম বলতো, √kt/m, আর এভারেজ কাইনেটিক এনার্জি কত পেয়েছিলাম, হাফ কেটি। আজকের জন্য এই পর্যন্তই থাক, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।